এই বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কের তিলক রচনা করেছে। এর আগেও এইরকম লম্পটদের হাতে অনেক মা, অনেক বোন এবং অনেক মেয়ের জীবন তছনছ হয়ে গিয়েছে। যখন জনগণ কথা বলে তখন তাদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু এরপরে আর জনগণ কোনো বিচার দেখে না। এই বিচারহীনতার কারণে একটার পর একটা এই লাম্পট্য ঘটে যাচ্ছে। তার পাশাপাশি আমাদের সমাজে অপসংস্কৃতির যে সয়লাভ, আমার সম্মানিত সহকর্মী বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ভারতীয় আকাশ কুসংস্কৃতির সুবলে ঘরে ঘরে আজকে এই নির্লজ্জতা এবং বেহায়াপনা ছড়িয়ে পড়েছে। সংস্কৃতিকে, সামাজিকতাকে, পারিবারিক বন্ধনকে, সব কিছুকে তছনছ করে দেওয়া হয়েছে। যে শিশুটি লাঞ্ছিত হলো সারা বাংলাদেশ, যার কারণে আজকে লজ্জিত, তার আপনজনেরা তার এই সর্বনাশ সাধন করেছে। এই সংস্কৃতি আভ্যন্তরীণ হোক, আঞ্চলিক হোক, আন্তর্জাতিক হোক, এই নোংরা সংস্কৃতি বন্ধ হোক, এটা আমরা চাই। 2 নম্বর, হ্যাঁ, দর্শন এবং খুনের সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, কিন্তু আজ পর্যন্ত কয়টা মৃত্যুদণ্ড এই দেশবাসী দেখেছে? খুব হাতে গোনা 2-1টা, তাও দণ্ড দিতে গিয়ে প্রধান আসামিকে বাঁচিয়ে ফলস আসামিকে অনেক সময় ফাঁসি দিয়ে দেয়। কিন্তু যদি কোরআনের আইন কায়েম হয় তাহলে অবশ্যই শতভাগ ন্যায় বিচার নিশ্চিত হবে। ন্যায় বিচারের নামেও কারো উপরে জুলুম হবে না, আবার জালিমও এখান থেকে রেহাই পাবে না। এই জন্যই আমাদের লড়াই।